ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2-র জন্য যারা প্রিপারেশন নিতে চাইছো, যারা চাইছো এই বছরের সিবিটি এক্সামটাকে ক্র্যাক করতে, তাদেরকে বলবো আমাদের এই চ্যানেলে হোয়াটসঅ্যাপ গ্রুপে সিবিটি রিলেটেড প্রিপারেশন দেওয়া হচ্ছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের এখানে সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন দেওয়া হচ্ছে, সাবজেক্ট ওয়াইজ ইম্পর্টেন্ট এমসিকিউগুলো প্রোভাইড করা হচ্ছে, সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট নেওয়া হচ্ছে। তাই যারা চাইছো যে প্রিপারেশনটা নিতে হবে, তাদেরকে বলবো তোমরা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার যে দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপে SMS করতে পারো গ্রুপে জয়েন হওয়ার জন্য। আজকে আমরা দেখে নিব যে কোশ্চেনগুলো মক টেস্ট নেওয়া হয়েছিল, সেগুলো দেখে নেব, ঠিক আছে? তো কংগ্রাচুলেশন, ইউ আর পাস। কোশ্চেনগুলো দেখব। 1 নম্বর কোশ্চেন, ভালো করে দেখবে। আইডেন্টিফাই দ্য পার্ট অফ ইউটেরাস অ্যামং দ্য ফলোয়িং। বলছে ইউটেরাসের যে পার্টগুলো আছে, নিচের কোনটা ইউটেরাসের পার্ট? দেখো, বডি, ইউটেরাসের মধ্যে বডি পুরোটা, বি নাম্বার ইথমাস, সি নাম্বার সার্ভিক্স, অ্যান্ড ডি নাম্বার বলেছে অল অফ দিস। কারেক্ট অ্যান্সার অল অফ দিস। পরের কোশ্চেন, হোয়েন ইজ দ্য বেস্ট টাইম টু অ্যাচিভ প্রেগনেন্সি। এখানে বলেছে যে একটা ভালো সময় প্রেগনেন্সি অ্যাচিভ করার। কারেক্ট অ্যান্সার সি হবে। তোমরা দেখে নাও যারা অ্যাটেন্ড করেছিলে, 14 days আফটার দ্য বিগিনিং অফ পিরিয়ড। 3 নাম্বারটা দেখো, এ নর্মাল আম্বালিকাল কর্ড কন্টেন্ট। বলছে আম্বালিকাল কর্ড যে তৈরি হয়, কটা আর্টারি থাকে, কয়টা ভেইন থাকে? কারেক্ট অ্যান্সার বি, 2 arteries and 1 vein। 4 নম্বর কোশ্চেন, কালার অফ অ্যামনিওটিক ফ্লুইড ইন পোস্ট টার্ম প্রেগনেন্সি। এটাতে অনেকে ভুল করেছো, অনেকে বলেছিল ব্রাউন। দেখো, কালার অফ অ্যামনিওটিক ফ্লুইডটা যে আছে, পোস্ট টার্ম প্রেগনেন্সির স্যাফরন কালার হয় বা এলো গ্রিনিশ কালার, ঠিক আছে? হুইচ বন ইজ দ্য পার্ট অফ পেলভিক্স। এখানে বলেছে যে কোন বনটা হচ্ছে পেলভিক্সের পার্ট। এ বি সি ডির মধ্যে কারেক্ট অ্যান্সার অল অফ দিস, ঠিক আছে? ভালো করে দেখো, এ নাম্বারে বলেছে ইনোমিনেটেড বন, বি নাম্বারে স্যাক্রাম, সি নাম্বারে কক্সিস, অ্যান্ড ডি নাম্বারে অল অফ দিস। কারেক্ট অ্যান্সার ডি, অল অফ দিস। 6 নম্বর এমসিকিউ দেখো, ব্রেস্ট সেলফ এক্সামিনেশন ইজ রিকমেন্ডেড। কারেক্ট অ্যান্সার বি, সেম ডে ইচ মান্থ। 7 নম্বরটা দেখো, ইন ইউরিন প্রেগনেন্সি টেস্ট হরমোন ডিটেক্ট ইজ। বলছে ইউরিন যে প্রেগনেন্সি টেস্ট করা হয়, সে ডিটেক্ট কিসের দ্বারা? সেটা হচ্ছে এইচসিজি। 8 নম্বরে দেখো, 8 নাম্বারটা অনেকেই ভুল করেছিলে। ক্যালকুলেটেড দ্য ইডিটি অফ প্রেগনেন্ট ওমেন উইথ LMP অ্যাজ 29 আগস্ট 2024। মানে বলছে 29শে আগস্ট, তার LMPটা হচ্ছে 29শে আগস্ট 2024। তাহলে ইডিটি কত হবে? এটাই সবাই তোমরা ভুল করেছো, তোমরা বি নাম্বারটাকে সিলেক্ট করেছিলে। এবার তোমাদেরকে বলবো, এই যে 29 আগস্টটা আছে, ভালো করে দেখবে, 29 আগস্ট আমরা কি জানি? 7 days প্লাস হচ্ছে 9 month, ঠিক আছে? 7 days 9 month। এইবার হচ্ছে এখানে যদি আমরা ক্যালকুলেট করি, ঠিক আছে? তোমরা জানো আগস্টটা হচ্ছে 31 হয়, 30 দিনে মাস হয় না, এটা হচ্ছে 31 হয়। তাহলে আমরা 31 ধরবো, ঠিক আছে? 31 ধরবো। এখানে যদি আমরা টোটাল করি, ভালো করে দেখো, এখানে টোটাল করলে আমাদের হচ্ছে কত হচ্ছে? 36 হচ্ছে। কিন্তু আমরা যদি 1 মাস কাউন্ট করি আগস্টটাকে, তাহলে আমাদের 31 করতে হবে। তাহলে এখান থেকে আমাদের কি হচ্ছে, ভালো করে বুঝবে, এখান থেকে আমাদের একদিন কিন্তু কাটা যাচ্ছে। এই একদিনটা কাটা যাচ্ছে মানে হচ্ছে এখান থেকে আমাদের মাইনাস করতে হবে 1। তাহলে 1 মাইনাস করলে আমাদের হচ্ছে 35। তো 35 আমরা কি করব, আমাদেরকে এই যে 5টা আমরা নিয়ে নিলাম। আর এই যে এখানে আগস্ট আছে, আগস্টের কাছে +1 দিলাম, +1 মানে এই যে মাসটা আমাদের আগস্টের কাছে চলে আসলো, +1। তাহলে আমাদের হয়ে গেল আগস্ট থেকে সেপ্টেম্বর হয়ে গেল। ভালো করে বুঝবে, আগস্ট থেকে সেপ্টেম্বর হয়ে গেল।
সেপ্টেম্বর, তাহলে এখানে কি দাঁড়ালো আমাদের 5 সেপ্টেম্বর 2000 এসএপি 2024, এটা আমরা পেলাম। এইবার হচ্ছে আমাদেরকে কি করতে হবে, 9 মান্থ তোমরা জানো যে অ্যাড করতে হবে কিসের সাথে, মান্থের সাথে, ঠিক আছে, বা তোমরা মাইনাস দিয়ে করতে পারো, প্লাস দিয়ে করতে পারো, আমি প্লাস দিয়ে করলাম। এটা কি সেপ্টেম্বর মানে কি ভালো করে বুঝবে, সেপ্টেম্বর মানে হচ্ছে 9, উপরে আমাদের 9 থাকলো, সেপ্টেম্বর মানে 9, আর আমাদের কি যোগ করতে হবে, আমরা কিন্তু এই ডেটা কিন্তু আমরা বার করে নিয়েছি 5, এবার আমাদের 9 মান্থটা যোগ করতে হবে। এবার যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে 9 দুগুণী কত হলো, 18, 18 হচ্ছে, 18 ভালো করে বুঝবে, 18 হচ্ছে কি না, আমাদের এক বছর কত মাস, 12 মাস, এক বছর হচ্ছে 12 মাস। আমরা যদি এখান থেকে 12 মাস নিয়ে নিই, এক বছরটা নিয়ে নিলাম, এখানে থাকবে কিন্তু 6, মাইনাস 12 করলে থাকবে 6, আর বোঝানোর জন্য তোমাদের, তাহলে 6 থাকছে, আর এই যে এক বছরটা তোমাদের এখানে এই যে 2024 আছে, ওখানে 2025 হয়ে যাবে, +1 মানে হচ্ছে 2025, বুঝতে পারলে? তো দাঁড়াবে কি, এখন দাঁড়ালো কি 5, আর কি দাঁড়ালো 6, আর কি দাঁড়ালো 2025, এটা হচ্ছে 5, 6, 2025 মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, তাই এখানে 5 জুন 2025 কারেক্ট অ্যান্সার। তোমরা ভালো করে বুঝো, তোমরা কিন্তু এই যে আগস্টের 31টাকে ধরছো না, ওখানে 30 দিনে মাস ধরছো বা 28 দিনে ধরছো, কে কেমন করে ক্যালকুলেট করছো, এটা যদি বুঝতে অসুবিধা হয় আমি কিন্তু একটা ইডিটির উপর, মানে কিভাবে ইডিটি বার করতে হয় তার উপর একটা ভিডিও তোমাদের শেয়ার করব, যদি চাও তোমরা কমেন্ট করে জানাবে। এই যে তোমরা ডেটটা পেলে, এটা কিন্তু ইডিটি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চিনটা তোমাদের শেয়ার করি। পরের কোশ্চিনটা দেখো, 9 নম্বর কোশ্চিন, অ্যাট হুইচ উইক মাদার ফিল মুভমেন্ট অফ দ্য বেবি, এটাও তোমরা ভুল করছো, এটাকেও বোঝাতে হবে। 9 নম্বর কোশ্চিনটা ভালো করে বুঝো, অ্যাট হুইচ উইক বলছে এই নিচের কোন উইক, মানে সপ্তাহের কথা বলেছে, যে একটা মা তার ফিল করতে পারবে, ঠিক আছে, বেবি যে মুভমেন্ট করছে, নড়াচড়া করছে, সে ফিল করতে পারবে। এখানে এই নম্বর বলেছে 10 to 12 উইক, এটা হবে না, ঠিক আছে। তারপরে বলেছে বি নম্বরে 12 to 14 উইক, এটাও হবে না। এখানেও বলেছে 18 to 20 উইক, এটাও কিন্তু হবে না। তোমরা ডিটা অপশনটা সিলেক্ট করেছো কেন, যে তোমরা এই কারণে সিলেক্ট করেছো যে একটা প্রেগনেন্ট মাদার যে ফিল করতে পারে, মুভমেন্ট ফিল করতে পারে, নড়াচড়া, বাচ্চার নড়াচড়া ফিল করতে পারে, সেটা হচ্ছে 18 থেকে 20 উইক, এটা তোমরা জানো। কিন্তু এটা জানো না যে এই যে বলেছে ডি নাম্বারটা 18 থেকে 20 সপ্তাহ, এটা কিন্তু ফার্স্ট প্রেগনেন্সি, যে প্রাইমি গ্রেভিটা কিন্তু, ঠিক আছে, তাদের জন্য এটা 18 থেকে 20 উইকের মধ্যে সে মুভমেন্ট ফিল করতে পারবে। কিন্তু যারা একটার বেশি, মানে হচ্ছে মাল্টিপল প্রেগনেন্সি যেটাকে বলে, তারা কিন্তু ফার্স্ট প্রেগনেন্সির থেকে আগেই কিন্তু তারা মুভমেন্টটা বুঝতে পারে, সেই জন্য বলেছে 14 থেকে 16 উইক। এখানে আমরা জানি যে 16 উইকের মধ্যে যারা মাল্টিপল প্রেগনেন্সি আছে তারা কিন্তু ফিল করতে পারে। তো যেহেতু অপশনটা আমরা পেয়ে গেছি, তো আগে আমাদেরকে এটাকে সিলেক্ট করতে হবে। আগে বুঝো, ব্যাপারটা বুঝে, এটার জন্য তোমাদের কিন্তু সিবিটি টেস্টের যে কোশ্চেনগুলো কিন্তু ভুল হয়ে যেতে পারে। তোমরা এখানে কনফিউজ হয়ে যাচ্ছ যে সি নম্বরটা রাইট এবং ডি নম্বরটা রাইট আছে, এই দুটোর মধ্যে আমরা কোনটা সিলেক্ট করব, এটা কিন্তু তোমরা কনফিউজ হয়ে যাচ্ছ। দেখো, আমাদের ভাবতে হবে যে ফিলটা কে আগে করতে পারে, ঠিক আছে। প্রেগনেন্সিটা বড় কথা না, একটা দুটো মাকে দাঁড়ালাম, সে একটা মাল্টিপল প্রেগনেন্সি, তার 1 নম্বর বাচ্চা, একজনের হচ্ছে 2 নম্বর বাচ্চা। তো আমাদের প্রথমে ভাবতে হবে যে ওই দুজনের মধ্যে ফিল কে করতে পারবে আগে, আগে কে করতে পারবে, যেটা হচ্ছে মাল্টিপল প্রেগনেন্সি, তারা কিন্তু আগেই ফিল করতে পারে। সেই জন্য 16 উইক থেকে 18 উইক তারা কিন্তু ফিল করতে পারে, আর যারা হচ্ছে ফার্স্ট প্রেগনেন্সি তারা হচ্ছে 18 থেকে 20, বা কোনো কোনো জায়গায় আলাদা আলাদা থাকতে পারে। পরের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য ডেইলি এডিশনাল ক্যালোরিজ রিকোয়ার্ড ফর প্রেগনেন্ট ওমেন? কারেক্ট অ্যান্সার এ 100 ক্যালোরিজ। পরের কোশ্চেন 11 নম্বর দেখো, হুইচ অফ দ্য ফলোইং ফিটাল ডিফেক্ট ক্যান বি ডিটেক্ট বাই আলফা ফেটোপ্রোটিন টেক্স? কারেক্ট অ্যান্সার সি, ডাউন সিনড্রোম। এই যে বার্থ ডিফেক্ট বলে বা কোনো একটা ডিফেক্ট হচ্ছে কিনা, সেই ডাউন সিনড্রোম কিন্তু কার দ্বারা হয়, আলফা ফেটোপ্রোটিন টেস্ট দ্বারা কিন্তু বোঝা যায়। তারপরে কোশ্চেন দেখো,
কমপ্লিট ডাইলেটেশন অফ সার্ভিক্স টু বার্থ অফ বেবি ইজ স্টেজ অ্যাজ কারেক্ট অ্যান্সার বি স্টেজ 2 অফ লেবার। তোমরা সবাই জানো ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ। এখানে 4টা স্টেজ দেওয়া হয়েছে। এখানে বলেছে সার্ভিক্স টু বার্থ মানে সার্ভিক্স ফুল ডাইলেটেশন হয়ে গেছে, দেন বাচ্চা বেরিয়ে গেছে। এই যে প্রসেসটা, এইটুকু প্রসেসটা কোন স্টেজের মধ্যে পড়ে? সেকেন্ড স্টেজ, এটা তোমরা সবাই জানো। 13 নম্বর কোশ্চেন দেখো, স্টেশন 0 ডিসেন্ড ইন ইন্ডিকেট হেড ইজ অ্যাট ড্যাশ লেভেল, কোন লেভেলে থাকবে? এখানে বলেছে ইসিয়াল স্পাইন লেভেল, ঠিক আছে, কারেক্ট অ্যান্সার এ। পরের কোশ্চেন, টু ফেজ অফ লেবার ইন পার্টোগ্রাফ ইনক্লুড, কারেক্ট অ্যান্সার সি অ্যাক্টিভ ফেজ অ্যান্ড লেটেন্ট ফেজ। ভালো করে বুঝবে, অ্যাক্টিভ ফেজ অ্যান্ড লেটেন্ট ফেজ। পরের কোশ্চেন, দ্য অ্যামাউন্ট অফ এলিমেন্টাল আয়রন, যে রিকোয়ার্ড আয়রনের যে রিকোয়ার্ড থাকে একটা মায়ের, 1 আয়রন ট্যাবলেট ফর মাদার ইজ, একটা আয়রনে 60 mg, একটা ট্যাবলেটের মধ্যে কিন্তু অ্যামাউন্টটা থাকে 60 mg। পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ড্রাগ, এই যে ড্রাগস আছে, হুইচ অফ দ্য ড্রাগস বলছে নিচের কোন ড্রাগসটি, কোন মেডিসিনটা, কোন ওষুধটা কন্ট্রা ইন্ডিকেটেড ইন মাদার ইন লেবার উইথ হাইপারটেনশন। এখানে বলেছে কারেক্ট অ্যান্সার ডি মেথারজিন। তোমরা জানো লেবার রুমে এই যে ড্রাগগুলো দেওয়া আছে, অক্সিটোসিন, পোস্টাগ্ল্যান্ডিন, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, মেথারজিন, এগুলো সব ইম্পর্টেন্ট ড্রাগস। আর কোন সময় কোন ড্রাগটা দেওয়া হয় সেটাও তোমাদের জানাবো আনাদার ভিডিওতে। এই যে দেখতে পাচ্ছ একটা কোশ্চেন, এ ক্লায়েন্ট ইজ অন ম্যাগনেসিয়াম সালফেট থেরাপি, তাহলে একজনকে ম্যাগনেসিয়াম সালফেট থেরাপি দেওয়া হচ্ছে, ভালো কথা। ফর দ্য রিপিট ডোজ, যখন তুমি আরেকটা রিপিট ডোজ দিবে, তোমরা জানো 4 ঘন্টা পর পর, তো তুমি যখন রিপিট ডোজ দিতে যাবে তখন তুমি কি দেখবে বা কি নোটিস করবে বা কি চেক করবে? কারেক্ট অ্যান্সার অল অফ অ্যাবাভ, উপরের সবগুলোই আমাদেরকে চেক করতে হবে। কি কি? ইউরিন আউটপুট মোর দ্যান 30 ml পার আওয়ার, মানে 1 ঘন্টায় 30 ml হচ্ছে কিনা, নি জার্ক রিফ্লেক্স ইজ প্রেজেন্ট, ঠিক আছে, হাঁটুর মধ্যে নি জার্ক হচ্ছে কিনা, রিফ্লেক্স ঠিকঠাক আছে কিনা, রেসপিরেশন রেট মোর দ্যান 12 বিট পার মিনিট, এগুলো হচ্ছে কিনা। এগুলো যদি না হয় তাহলে কিন্তু আমাদের এই রিপিট ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া যাবে না, নাহলে টক্সিটোসি হয়ে যেতে পারে। পরে কোশ্চেন, ডিউরেশন অফ দ্য লুচিয়া সেরোসা ইজ, কারেক্ট অ্যান্সার 5 to 9 days। পরের কোশ্চেন দেখো, অ্যান অ্যান্টিনেটাল মাদার উইথ 34 week of gestational admitted with sudden vaginal bleeding, mild abdomen pain and back pain, সাথে ব্যাক পেন আছে, টেন্ডার ইউট্রাস অ্যান্ড ডার্ক রেড ক্লট ব্লাড। ভালো করে পয়েন্ট করো, ডার্ক রেড ক্লট ব্লাড, এই যে ব্লাডটা আছে ডার্ক ব্লাড। দ্য ক্লিনিক্যাল সিমটম সাজেস্ট, তাহলে তুমি এখন সাজেস্ট কি করবে? সিমটম দেখে, ঠিক আছে। কারেক্ট অ্যান্সার অ্যাব্রুস্টিও প্লাজেন্টা। নাম্বার দেখো, হুইচ ইজ নট এ কজ অফ এপিএইচ, কারেক্ট অ্যান্সার বি কড প্রেজেন্টেশন। কড প্রেজেন্টেশন কিন্তু কোনো এপিএইচ এর ইন্ডিকেশন না। 21 নম্বর কোশ্চেন দেখো, পলিহাইড্রোমিনিয়াস ইজ অ্যাসোসিয়েটেড উইথ অল অফ ফলোইং কন্ডিশন এক্সেপ্ট, কারেক্ট অ্যান্সার bilateral renal agencies। লাইফ স্পান বলছে, লাইফ স্পান অফ কন্ট্রাসেপটিভ ডিভাইস সিইউটি, কপারটি, যেটা তোমরা জানো 380 ইজ কত বছরের জন্য? 380, 380 হচ্ছে 10 বছরের জন্য, কারেক্ট অ্যান্সার এ। পরের কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইজ অ্যান ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ মেথড, কারেক্ট অ্যান্সার আনওয়ান্টেড 72। The 2 important diagnostic criteria of pre-eclampsia is, correct answer hypertension and proteinuria। তোমরা জানো pre-eclampsia ফার্স্ট যে লক্ষণ হচ্ছে হাইপারটেনশন, সাথে প্রোটিনিউরিয়া থাকবে। 25 কোশ্চেনটা দেখো, বলছে একটা ফার্স্ট গ্রাভিটা ডেলিভার হয়েছে, বেবি হচ্ছে মেল বেবি, মানে হচ্ছে একজন ছেলে বেবি হয়েছে, তার হওয়ার পরে ব্লিডিং স্টার্ট হয়েছে, মানে বাচ্চা বের হওয়ার পরে, সাথে কিন্তু প্লেজেন্টা বের হওয়ার পরে, শুধু বাচ্চা না, সাথে এক্সপulsion অফ দ্য প্লেজেন্টা, দ্য মিডওয়াইফ ডায়াগনোসিস ইজ পিপিএইচ। প্লেজেন্টা বের হওয়ার পরে পিপিএইচ স্টার্ট হয়েছে। তারপরে একজন নার্স হিসাবে তুমি ফার্স্ট যে স্টেপ
তুমি কি করবে? অ্যান্সার দেওয়া ছিল, মানে এখানে যে এমসিকিউ ছিল, কল ফর হেল্প, ঠিক আছে, তারপরে হচ্ছে ক্যাথেরাইজেশন অফ ব্লাডার, এক্সামিনেশন দ্য এক্সপেল প্লাজেন্টা, ম্যাসাজিং দ্য ইউট্রাস। কারেক্ট অ্যান্সার হবে কল ফর হেল্প। আমাদের ফার্স্ট কাজ হবে কল ফর হেল্প, কারণ পিপিই তুমি একাই সামলাতে পারবে না, তাই কল ফর হেল্প। 26 নাম্বার কোশ্চেনটা দেখো, কজ অফ পোস্টপার্টাম হ্যামারেজ ইনক্লুড। কারেক্ট অ্যান্সার অল অফ দিস। পোস্টপার্টাম হ্যামারেজ মানে পিপিএইচ, উপরে সবগুলো কিন্তু ইনক্লুড আছে, অ্যাটনিক ইউট্রাস, ট্রমা, ব্লাড কগুলোপ্যাথি, এগুলো কিন্তু পোস্টপার্টাম কজগুলো। পরের কোশ্চেন 27 নাম্বার কোশ্চেনটা দেখো, এটা তোমরা অনেকে ভুল করেছিলে। এ ওমেন হু ইজ প্রেগনেন্ট ফর দ্য ফার্স্ট টাইম, এখানে বলেছে যে একটা মহিলা সে কিন্তু ফার্স্ট টাইম প্রেগনেন্ট আছে, ঠিক আছে, তাকে কি বলে? তোমরা এ নাম্বার কারেক্ট করেছিলে, কিন্তু কারেক্ট অ্যান্সার হবে ডি নাম্বার, প্রাইমি গ্রাভিডা। কেন এটা বুঝো, যে মহিলা ফার্স্ট প্রেগনেন্ট থাকবে, সে কিন্তু ডেলিভারি হয়নি, সে কিন্তু প্রেগনেন্ট আছে, টিল প্রেগনেন্ট, তাকে বলে প্রাইমি গ্রাভিডা। এবং নিচের আরেকটা কোশ্চেন আছে, ভালো করে দেখো, এখানে বলেছে এ ফিমেল হু হ্যাজ গিভেন, সে কিন্তু গিভেন বলেছে, মানে সে একজন বার্থ মানে জন্ম দিয়েছে, একজন ফিমেল জন্ম দিয়েছে টু ওয়ান, সে কিন্তু ওয়ান ভিজিবল চাইল্ড টার্ম, সে কিন্তু কি বলছে? ওয়ান মানে প্রথম, তারও কিন্তু এটা কিন্তু প্রথম বাচ্চা, ঠিক আছে। এই টার্মটাকে কি বলে? সে কিন্তু গিভেন বলেছে, মানে সে জন্ম দিয়েছে, সে কিন্তু তারও কিন্তু এটা প্রথম বাচ্চা, সেও কিন্তু ফার্স্ট প্রেগনেন্সি, তারও কিন্তু সে জন্ম দিয়েছে, গিভেন বার্থ টু ওয়ান। ওকে, এটাই হবে এ নাম্বার, কারেক্ট অ্যান্সার হবে এ, এটাকে বলে প্রাইমি প্যারা। ওকে, এবার বুঝো জিনিসটা। চলো পরের কোশ্চেনটা দেখে নি। 29 নাম্বার কোশ্চেন দেখো, হোয়াট ইজ নর্মাল নিউনেটাল হার্ট রেট। তোমরা সবাই জানো, কারেক্ট অ্যান্সার এ 120 160। এবার দেখো পরের কোশ্চেন, পোস্ট টার্ম প্রেগনেন্সি ইজ এ প্রেগনেন্সি হুইচ কন্টিনিউয়াস বিয়ং, ঠিক আছে, বলছে যে নিচের কোনটা? কারেক্ট অ্যান্সার এ 20, কারেক্ট অ্যান্সার এ। এখানকার দেখো, তোমরা জানো 280, সবাই জানো এটা হচ্ছে প্রেগনেন্সির একটা পিরিয়ড, ডেলিভারি পিরিয়ড, কিন্তু এখানে বলেছে পোস্ট টার্ম, ভালো করে বুঝবে, পোস্ট টার্ম মানে হচ্ছে পোস্ট হয়ে গেছে, তো এখানে কারেক্ট অ্যান্সার হবে 294 ডেজ। এই যে তোমরা মক টেস্টটা দেখতে পাচ্ছ, ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকে এটা নেওয়া হয়েছিল, যেভাবে তোমরা আগেরটা দেখলে সেম এইটাও আছে, এটা তো অ্যাটেন্ড করেছে, এটা তো একজন 30-এর মধ্যে 30 পেয়েছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু মক টেস্টগুলো নেওয়া হয়, তোমরা চাইলে গ্রুপে জয়েন হতে পারো, গ্রুপ থেকে কিন্তু মক টেস্টগুলো দিতে পারবে। যাদের পিডিএফ লাগবে তারা অবশ্যই এসএমএস করবে হোয়াটসঅ্যাপে। তো ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকে যে কোশ্চেনগুলো প্রোভাইড করা হচ্ছিল মক টেস্টের জন্য, সেগুলো একটু দেখে নাও। আর যাদের ইচ্ছা আছে এইভাবে অ্যাটেন্ড করার জন্য, তো তোমরা গ্রুপে এসএমএস করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো যাদের ইচ্ছা আছে প্রিপারেশন নেওয়ার, তারা অবশ্যই এসএমএস করবে হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। দেখো কোশ্চেনগুলো দেখো, এখানে বলেছে, তো প্রথমে জানাই, এই যে নেওয়া হয়েছিল ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকে, এক ক্যান্ডিডেট, নার্সিং ক্যান্ডিডেট, সে অ্যাটেন্ড করেছে, অনেকেই অ্যাটেন্ড করেছিল, আমি একটা শো করাচ্ছি, ঠিক আছে, সবগুলো তো শো করানো যাবে না, আমি একটা শো করাচ্ছি। সে 30-এর মধ্যে 30 পেয়েছে, 3 মিনিট 36 সেকেন্ডের মধ্যে কভার করেছে, সে পাস করেছে। যারা ফেল করেছে তাদেরকেও দেখাচ্ছে, এই এক্সামটা দেওয়ার পরে নিজেরাই বুঝতে পারবে কতটা প্রিপারেশন আরও বাকি আছে বা কতটা প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে, এই মক টেস্টগুলো দেওয়ার পরে কিন্তু বোঝা যাবে। তো যারা ইচ্ছুক, যারা চাইছো এই সিবিডি এক্সাম ক্র্যাক করতে, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা এসএমএস করতে পারো। চলো 1 নম্বর কোশ্চেন বলেছে, হোয়াট ইজ দ্য রিকমেন্ডেড ফ্লো রেট অফ অক্সিজেন। এখানে বলেছে অক্সিজেনের যে নেজাল কোলোনায়, বলেছে নেজাল ক্যানুলায় যে অক্সিজেন দেওয়া হয়, তার যে রেটটা, সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার বি। পরের কোশ্চেন দেখো, আমি শুধু কোশ্চেন প্লাস কারেক্ট অ্যান্সারগুলো বলে দেবো, তাহলে আলোচনাটা অনেকটা করা যাবে। রিঙ্গার ল্যাকটেট, যেটা হচ্ছে আরআই, আইভি ইনফিউশন সলিউশন ডাজ নট কন্টেইন উইথ অফ দ্য ফলোইং, নিচের যে আরআই এর মধ্যে, রিঙ্গার ল্যাকটেটের মধ্যে যে সলিউশনটা থাকবে না, যে কন্টেন্টটা থাকবে না, নিচের কোনটা? সেটা হচ্ছে বাইকার্বনেট।
কারেক্ট অ্যান্সার ডি। পরের কোশ্চেন দেখো, হাউ মেনি ড্রপ আর দেয়ার ইজ 1 ml, এখানে ব্র্যাকেটে লিখেছে ম্যাক্রো, কারেক্ট অ্যান্সার এ 15 ড্রপস। পরের কোশ্চেন দেখো, দ্য পার্সেন্টেজ অফ ওয়াটার ইন দ্য অ্যাভারেজ অ্যাডাল্ট হিউম্যান বডি ইজ, কারেক্ট অ্যান্সার বি 60%। কোশ্চেন দেখো 5 নম্বর কোশ্চেন, অ্যান এক্সেসিভ ভমিটিং অ্যান্ড হ্যামারেজ লিড টু, তাকে কি বলে? হাইপোভলেমিয়া, তাকে হাইপোভলেমিয়া বলে। পরের কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা 6 নম্বর কোশ্চেন, ট্রিটমেন্ট অফ সিভিয়ার ডিহাইড্রেশন ইজ, কারেক্ট অ্যান্সার বি। অনেক কোশ্চেন আছে, তোমরা চাইলে এভাবে তোমরা মক টেস্ট দিতে পারো। তার জন্য গ্রুপে জয়েন হতে হবে। তোমরা হোয়াটসঅ্যাপে SMS করো, যাদের দরকার তারাই শুধু SMS করবে, ঠিক আছে? এইভাবে আছে কোশ্চেন, দেখো অনেক কোশ্চেন আছে, কোশ্চেনের শেষ নাই, ডেইলি মক টেস্ট নেওয়া হয়। তো চলো ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তোমরা কমেন্ট করে জানাবে নেক্সট কোন সাবজেক্টের উপরে ভিডিও আপলোড তোমরা চাইছো, সেটাও কমেন্ট করবে। 10 জন যদি একই সাবজেক্টের উপরে কমেন্ট আসে, সেই সাবজেক্টের উপরে কালকে অবশ্যই ভিডিও আপলোড করব। তাই বলবো তোমরা কমেন্ট করো কোন সাবজেক্টের উপরে কালকে তোমরা ইম্পর্টেন্ট MCQগুলো চাইছো, সেটা কমেন্ট করে জানাবে। যদি 10টা ক্যান্ডিডেট আমি যদি দেখি কমেন্টের মধ্যে 10 জন একই সাবজেক্টের উপরে তোমরা ভিডিও আপলোড চাইছো, সেটাই কিন্তু আমি কালকে ভিডিও আপলোড করব, ঠিক আছে? তো চলো ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আমি চাইবো তোমরা ভিডিওটাকে লাইক করো আগে, দেন তোমরা পুরোটা দেখো। আগে লাইক, দেন তোমরা স্টার্ট করবে দেখার। তো লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী একটি নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।